আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নওরিন। আশা করছি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন থেকে বাংলাদেশে নির্বাচন নিয়ে সবার মনে আনন্দ উৎসবে মেতে উঠেছিল। তো আমরা বিদেশের বাড়িতে থেকে নীরবতা পালন করছি। যা দেখার এই নিউজে দেখতে পাচ্ছি আর বাংলাদেশে কল করলেই শোনা যায় সবার মনে কত আনন্দ। নির্বাচন শেষ হয়ে গেল। এখন হলো রেজাল্টের অপেক্ষায় সবাই বসে আছে। আর যারা ভোট দিয়ে আসছেন সকাল থেকেই দেখছিলাম যে ভোট দিয়ে আসার পরে সবাই ছবি আপলোড দিচ্ছিল যে আমরা ভোট দিয়ে আসছি। এটা দেখার পর আমার কাছে একটু খারাপই লাগছিল যে আমি ওর বাংলাদেশে থাকলে ভোট দিতে পারতাম। তো এই লাইফে আমার আর ভোট দেওয়া হয়নি। সেই ছোটোবেলায় বিয়ে হয়ে বিদেশে লাইফে চলে গেছি। ওইভাবে আর বাংলাদেশে এসে ভোট দেওয়া হয়নি। আর এত বছর তো ওইভাবে কোনো নির্বাচন হয়নি। ১৭-১৮ বছর তো এবার যেভাবে হয়েছে এভাবে হয়নি। আর আমার ওইভাবে দেশেও আসা হয়নি। তো এবার থাকলে হয়তো সুন্দরভাবে দিতে পারতাম। সবার ছবি পোস্ট দেখে আমার মনে হচ্ছিল যে ইস! এবার যদি আমি থাকতাম দেওয়া হতো। তো আমার কি এই জীবনে আর ভোট দেওয়া হবে না? তো সেটাই ভাবছিলাম। তো এদিকে তো রান্না করছি আর নিউজ দেখছি। অবশেষে ইনশাআল্লাহ একটা গুড নিউজ পাবো আশা করছি। হার জিত তো থাকবেই। কেউ হারবে, কেউ জিতে যাবে এটাই হলো বাস্তবতা। তারপর আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা চাইবো যাই হোক না কেন আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসুক। সেটাই আমাদের জনগণের সবার অপেক্ষা। এই দল জিতলো না ওই দল জিতলো এগুলো নিয়ে আমরা নাই ভাবি। আমরা চাই একটা শান্তিপূর্ণ দেশ। যেই দলই আসুক না কেন আমাদের সবার জীবনে যেন শান্তি ফিরে আসে। সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।